জনপ্রিয়তাটা আসলে ধরে রাখাটা একটা কঠিন বিষয়, বাট মানুষের কাছে প্রিয় হয়ে থাকাটা এটা ইম্পর্টেন্ট। আমি বেশ সিলেক্টিভ, হয়তোবা সামনে আরও ভালো কাজ করব। বরিশাল মিস করি, মাঝে মাঝে যাই। বরিশালের মানুষ আমার কাছে মনে হয় খুব স্ট্রেট ফরওয়ার্ড। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত একজন স্টার পেজে। আজ এমন একজন স্টার আমার সাথে আছেন যাকে সবাই আপনারা চেনেন, বিশেষ করে তার হাসির কারণে। আমার সাথে আছেন সাদিয়া আয়মান। সাদিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, বাট আপনি যেটা কথা বললেন সবাই আমাকে বিশেষ কারণে চেনে আমার হাসির কারণে, ইজ ইট ট্রু? আমার তো হাসি, আপনার হাসির বেশ প্রশংসা। আর অভিনয় তো এটা সেকেন্ড কারণ, কিন্তু অভিনয়ের সাথে এবং হাসি দুটো মিলেই ঠিক আছে। আপনার যেহেতু প্রথম আর একটা কাজ হলো, কিছুদিন পরে হয়তো রিলিজ পাবে, কেমন লাগছে এই সময়টা? কাজটা আসলে অনেকদিন আগের করা, গত বছর ডিসেম্বরের দিকে শ্যুট করা। এটা ডিরেক্টর রুবায়েত মাহমুদের বানানো আমাদের একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এটা গল্পের নাম হচ্ছে আরও কিছুক্ষণ। এটা সচরাচর তো আমি আসলে হয় ওটিটিতে কাজ করি বা নাটক বা সিনেমা, এটা হচ্ছে শর্ট ফিল্ম। তো মাঝখানে মাইক্রো ড্রামা ওয়েব সিরিজও করেছি। তো এটা আমার শর্ট ফিল্ম আমার এর আগে করা হয়নি, দিস ইজ মাই ফার্স্ট শর্ট ফিল্ম। অভিজ্ঞতা তো ভালো কাজের, আপনারা তো দেখলাম যখন স্ক্রিনিংয়ে। আমিও আজকেই ফার্স্ট টাইম সবার সাথে বসেই দেখলাম। কাজটা খুব ভালো লেগেছে আমার। আর রুবায়েত ভাইয়া খুবই অভিজ্ঞ, ট্যালেন্টেড একজন নির্মাতা, যিনি আসলে রেগুলার কাজ বানায় না। তো তারও অনেক দিন পর ফিকশন বানানো, আসলে সে যেহেতু রেগুলার বিজ্ঞাপন নির্মাতা, তো তাকে আসলে আমরা অনেক বলে বলে একটু এই কাজটা করলাম। তো ভাইয়াও আসলে চায় ভালো গল্প বলতে। ওই জায়গা থেকে এই গল্পটা কিন্তু খুবই সাধারণ একটা গল্প, কিন্তু এই গল্পর স্পেশাল কি আছে এই গল্পের মধ্যে যদি বলি তাহলে হচ্ছে এটা সংলাপ। তো আমারও আসলে এই কাজের সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে সংলাপ। সংলাপ পড়ে মনে হচ্ছে যে এই কাজটা আমি করতে চাই। একটা কাজ কিন্তু মনে থাকে যখন সেটার মানে কী বলে এটাকে, যেই সুতায় গল্পটা গাঁথা হয়, ওই গল্পটা আসলে আমরা কতটুকু কানেক্ট করতে পারছি দর্শক হিসেবে। আমি একজন অভিনেত্রী, বাট আমি তো একজন দর্শকও। তো ওই জায়গা থেকে আমাকে যেই গল্পটা টানে আমি সেই কাজটাই করি। তো এই কাজটা তেমনই একটা কাজ, দারুণ ভালো কাজ, সুন্দর কাজ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যদি বলি এরকম। আমি অনেক রোম্যান্টিক কাজ করেছি, এটা একটা রোম্যান্টিক প্রজেক্ট বলবো, কিন্তু যেটার আসলে মানে অসমাপ্ত গল্প। তো এটাই আরও কিছুক্ষণ গল্পের নাম, দর্শকদের বলবো অবশ্যই কাজটা যেন দেখে। একটা সময় হয়তো আপনি আরও অনেক জনপ্রিয় হয়ে গেলেন এবং জনপ্রিয়তার শীর্ষে চলে গেলেন। সেই দিনটা আসলে কেমন হবে এবং এই সাদিয়া আয়মান কি তেমনই থাকবে কিনা যেমনটা আমরা এখন দেখছি? আমি তো মানুষ হিসেবে খুব একটা চেঞ্জ হতে চাই না, বা চেঞ্জ হইওনি আমার যেটা মনে হয়। হয়তোবা মানে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে মানুষ নিজেকে আরও বেটার করে, আর একটু ম্যাচিওর হয়। আমরা পিছনে যেসব ভুলগুলো করি সেখান থেকে আমরা শিখে সামনে আরও সচেতন হয়ে যাই। হয়তোবা আমি আমার কাজের প্রতি আরও বেশি সচেতন হব, নিজের দায়িত্বের প্রতি আরও বেশি দায়িত্ববান হব, নিজের কাজের প্রতি। আমি কি কাজ করব সেগুলোকে হয়তোবা এখন আমি বেশ সিলেক্টিভ, হয়তোবা সামনে আরও ভালো কাজ করব, এটাই চেষ্টা থাকবে। এর বাইরে আসলে জনপ্রিয়তার শীর্ষে, মানে জনপ্রিয়তা তো আসলে একটা সময় সবাই পায়, মানে যারা অভিনেতা অভিনেত্রী আছে, যাদেরকে মানুষ পছন্দ করে, যাদের কাজ মানুষ দেখে, জনপ্রিয়তাটা আসলে ধরে রাখাটা একটা কঠিন বিষয়। জনপ্রিয় কিন্তু আসলে অনেকেই, পপুলার যদি আমি বলি, ফেমাস যদি বলি, বাট মানুষের কাছে প্রিয় হয়ে থাকাটা এটা ইম্পর্টেন্ট। আমি আসলে চাই না যে আমার অনেক মানুষ আমাকে চিনুক, অনেক মানুষ আমি যেখানে গেলে ভিড় হয়ে যাক, এটা আমি চাই না। আমি চাই কিছু লয়াল মানুষ, যারা আমার কাজ আসছে যেন তারা যেন বিশ্বাস নিয়ে দেখে যে না, সাদিয়া মানে একটা কাজ করেছে, এই কাজটা দেখতে পারি, হয়তোবা গল্পটা ভালো। তো আমি ওই লয়াল ফ্যান বেসটা ক্রিয়েট করতে চাই, এটাই যেন সবসময় থাকে, এটাই চেষ্টা করব। সবে যে কাজ করতে গিয়ে কোনো আপসেট আছে, মানে এখন পর্যন্ত সেটা পূরণ হয়নি বা এটা হলে ভালো হতো এমন কিছু? না, আমার কাছে মনে হয় যেটা আমার ভাগ্যে থাকবে সেটাই হবে, আমি এটাতে খুব বিশ্বাসী। তো ওই জায়গা থেকে আমার আফসোস নেই, বরং আমি যা পেয়েছি তাতে আমি মানে আমার মনে হয় আমি মোর দেন এনাফ পেয়েছি, আর এতে আমি অনেক সন্তুষ্ট, আর আমি অনেক অল্পতেই খুশি থাকি। আচ্ছা, টাঙ্গাইলের মেয়ে হিসাবে আমরা শর্ট ফিল্মে দেখলাম, তো সেক্ষেত্রে যদি বরিশালের মেয়ে হতো সাদিয়া আয়মান, কেমন লাগতো? সেম চরিত্র যেটা ডিমান্ড করে, এখানে টাঙ্গাইলের মেয়ে বলে যে টাঙ্গাইলের ভাষায় কথা বলতে, ব্যাপারটা এরকম ছিল না। চরিত্রর মতো করে চেষ্টা করেছি। যদি বরিশালের মেয়ে থাকতো, ডিরেক্টর যদি বলতো যে আমাকে বরিশালের ভাষায় কথা বলতে হবে, আমি সেটাও করতাম।
নিজের অঞ্চল নিয়ে একটু কথা বলতে চাই। সাদিয়া আয়মানের বরিশালের ভক্ত যারা, তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? বরিশাল তো আমার জন্মস্থান। বরিশালের মানুষকে আমার আমি তো ছোটোবেলা থেকে বরিশালে বড় হয়েছি। আমি জীবনের 19 বছর ওখানে কাটিয়েছি, 20 বছর বয়সে আমি এখানে এসেছি। সো আমার ঢাকায় আসা এখন টোটাল 7 বছর ধরে চলছে। তো তাও কিন্তু বেশি সময় বরিশালই কাটিয়েছি যদি বলি। তো বরিশাল মিস করি, মাঝে মাঝে যাই। বরিশালের মানুষ আমার কাছে মনে হয় খুব স্ট্রেট ফরওয়ার্ড। তাদের মানে তাদের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি কোনো বরিশালের মানুষ যারা একদম আঞ্চলিক বরিশালের ভাষায় কথা বলে, এরা খুব মজার। আমার বরিশালের ভাষা শুনতেও ভালো লাগে, বলতেও মাঝে মাঝে ভালো লাগে। সবুজে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা বরিশালের। আমি একটু জানতে চাই যে এই যে একটা বিশাল একটা জায়গা দখল করে আছে এবং তারা সবাই বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং তারা তাদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাদের অভিনয় বা তাদের সবুজের বিভিন্ন কাজের মাধ্যমে। কেমন লাগে এই বিষয়টি? অবশ্যই অনেক প্রাউড ফিল করি। আর এই যে বরিশালের মানুষ, আমার মনে হয় ওনারা অনেক ট্রান্সপারেন্ট দেখে ওইটা স্ক্রিনে বলেন বা যে কাজটাই করে না কেন সেটার মধ্যে তাদের একটা অথেন্টিসিটি থাকে, স্বচ্ছতা থাকে। এটাই। আর বরিশালের মেয়ে হিসেবে আমি তো অনেক গর্ব করি, বিকজ আমিও বরিশালের থেকে যারা কাজ করেছে, আমাদের অনেক গুণী গুণী মানুষজনেরা বরিশাল থেকে এসেছেন। সো এটা প্রাউড করার মতো ব্যাপার। সাদিয়া, বরিশালের ভাষা কি বা খুব একটা ব্যবহার করা হয়? মানে হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে থাকলে ইউজ করা হয়, খুব এক্সাইটেড হয়ে গেলে ইউজ করি। কাছের মানুষরা খুব একটা বলা হয় না। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে আমার ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন। আমার কাজগুলোকে আপনারা বিশ্বাস করে দেখেছেন, সেটার ফিডব্যাকও আমি অনেক পেয়েছি। আর এভাবেই আসলে কাজ করে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। আমার নতুন একটা কাজ আসবে, যেটার নাম হচ্ছে আরও কিছুক্ষণ, বানিয়েছেন রুবায়েত মাহমুদ। কাজটি আসবে হচ্ছে জি সিরিজ ইউটিউব চ্যানেলে। অবশ্যই দেখবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ সাদিয়া, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।